নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপির শর্ট ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি ভেজ পকোড়া। ভেজ পকোড়া বানানোর জন্য আমি এখানে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি বিনস, আর নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা গাজর। এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি বেসন, আর নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো ক্রিস্পি হওয়ার জন্য। খুব ভালোভাবে একবার মেখে নিয়ে হাত দিয়ে তারপর আমি এখানে নুনটা দিচ্ছি, কারণ নুনটা প্রথমেই দিয়ে দিলে বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করবে। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি শেষে ব্যবহার করছি সয়া সস। আবারও খুব ভালোভাবে একবার মেখে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে আমি একবার গোল করে দেখে নিচ্ছি যে পকোড়াটার মতো শেপ হচ্ছে কি না। পকোড়া ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব। আর পকোড়াটা যখনই তেলের মধ্যে দেবেন, তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। এই ভেজ পকোড়া সন্ধেবেলা চায়ের সঙ্গে হোক কিংবা দুপুরে গরম গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু দারুণ যায়। আমি এখানে দুপুরবেলায় বানিয়েছিলাম ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের। খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও একই রকমভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজতে একটু সময় লাগবে, না হলে ভিতরের জিনিসটা কাঁচা থাকবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই একটু হাতে সময় নিয়েই ভেজে নেবেন, খেতে দারুণ হবে। সমস্ত পকোড়াগুলোই আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে সসের সাথে পরিবেশন করলাম। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।